নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। টুকাইয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা চিকেনের রেসিপি শেয়ার করছি। আমি এখানে 500 গ্রাম মতো চিকেন আর এই যে গুর্দা, এইটা আমি 200 গ্রাম মতো নিয়েছি। मैंने 500 ग्राम चिकन और ये गुर्दा मैंने 200 ग्राम लिया है। আজকে খুব ইজি একটা চিকেনের প্রিপারেশন বানাবো। আমি এখানে চিকেনটা নিয়ে নিলাম, এবার ম্যারিনেট করে নেবো চিকেনটা। সব কিছু কাঁচা জিনিস দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি ওই 3 চামচের মতো দই। দহি দিয়ে দিয়া मैं 3 টেবিল চামচ দই দিলাম, 2-3 চামচ। এইবারে এই যে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি একদম কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো। 2 बड़े साइज अनियन मैं ऐसे ही चॉप कर लिया, ये डाल देंगे। এবার দিয়ে দিচ্ছি 2-3 চামচের মতো আদা রসুন আর অল্প কাঁচা লঙ্কা বাটা, अदरक लहसुन और हरी मिर्ची पीस के। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, সল্ট, গোটা গরম মশলা, ওই এলাচ, লবঙ্গ, দারুচিনি, জায়ফল, জয়িত্রী, শুকনো লঙ্কা আর তেজপাতা, এইগুলো সব আমি গোটা দিয়ে দিলাম। सारे खड़े गरम मसाला मैं दे दिया। এইবারে নিয়েছি ধনে গুঁড়ো, হলুদ, জিরে, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি मिर्ची पाउडर, जीरा पाउडर, কাশ্মীরি मिर्ची पाउडर और तीखा वाला मिर्ची पाउडर, हल्दी, এগুলো সব আমি দিয়ে দেবো। খুব ইজি প্রিপারেশন একটা বানাচ্ছি। 2-3টে পেঁয়াজ আমি একটু বেরেস্তা বানিয়ে নিয়েছি। अनियन को 2-3 अनियन को फ्राई कर लिया और ये जो कांदा फ्राई किया था ये ऑयल मैं इसमें डालूंगी। পেঁয়াজ ভাজা তেলটা এটাই পুরোটা এর মধ্যে দিয়ে দেবো, আলাদা করে তেল দেবো না। সব কিছু ভালো করে মিশিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে নেবো। আজকে একটা অন্য ধরনের চিকেন, খুব ইজি প্রিপারেশন আমি বানাচ্ছি। बहुत इजी एक प्रिपरेशन आज बनाएंगे चिकन करी, बट एक बहुत इजी है और टेस्ट भी एकदम अलग होगा। ये सब कुछ मैं मैरिनेट करके राइस कुकर में बनाऊंगी। राइस कुकर में बर्तन भी बहुत कम यूज़ होते हैं। রাইস কুকারে বানাবো এই চিকেন কারিটা, যাতে বেশিক্ষণ একভাবে দাঁড়িয়ে থাকতে হবে না, বারবার নাড়তে হবে না, খুব কম সময়ের মধ্যে সব কিছু মশলা দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিকেন কারি পাউডার। চিকেন কারি পাউডার 1 চামচ দিয়ে দিয়া। গরম মশলাগুলোও কিন্তু আমি গোটাই দিয়েছি। হ্যাঁ, এইটা এরকমভাবে একবার চিকেন বানাবেন। এইটা এবার আমি রাইস কুকারে বসিয়ে দেবো, 1 পট মিল হয়ে যাবে এটা। রাইস কুকারটা বসিয়ে অন করে নিয়েছি। এর मैरिनेट করা চিকেনটা আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। राइस कुकर ऑन कर लिया कुकिंग मोड पे और जो चिकन मैरिनेट करके रखा था ये इसमें डाल दिया। পুরো চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা পুরোটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু মিশিয়ে নিয়ে এবারে কুকারটা বন্ধ করে দেব। राइस कुकर बंद कर देंगे। थोड़ा सा सब कुछ मसाला अच्छे से मिला के राइस कुकर का लीड बंद कर देंगे। 10 मिनट में चिकेन बन जाएगा। এইরকমভাবে চিকেন বানালে খুব কম সময়ে এটা হয়ে যায়। বন্ধ করে দিলাম। দেখুন কতটা স্টিম বেরোচ্ছে। এইবার একবার রাইস কুকারটা খুলে দেখি। একবার ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। দেখুন চিকেনটা থেকে কত সুন্দর, কত জল বেরিয়েছে। আমি কিন্তু এখনও কোনো জল দিইনি এর মধ্যে। मैंने अभी तक पानी नहीं दिया, फिर भी चिकन से कितना पानी छोड़ा है। এই যে নুন হলুদ মাখিয়ে আলুগুলো একটু ভেজে রেখেছিলাম, नमक हल्दी लगा के आलू फ्राई करके रखा था, ये अभी इसमें डाल देंगे। मैरिनेट करके जो रखा था वही बर्तन का थोड़ा सा उसमें पानी डाल के वही पानी दे दिया इसमें। ওই যে যেটাতে ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে ওই জলটাই একটু মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, কারণ চিকেনটা সিদ্ধ হবে। আমি একটু চিকেন গ্রেভিওয়ালা চিকেন বানাচ্ছি, সেই জন্য একটুখানি জলটা দিয়ে দিলাম। চিকেন তো এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে, তাই আলুগুলোও দিয়ে দিলাম।
এইভাবে রাইস কুকারে চিকেন তো খুব কম সময়ে, খুব বাসন বেশি লাগে না, আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায়। আর একটু বন্ধ করে রাখি, কুকার বন্ধ করকে থোড়ি দের। আমার চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসছে, আর চিকেনে সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো একদম নরম হয়ে গেছে। এবারে ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম, ফ্রেশ কোরিয়ান্ডার, এটা সব ভালো করে মিশিয়ে এইবারে নামিয়ে নেব। দেখুন খুব সহজ। দেখুন বন্ধুরা, আমার একদম রাইস কুকারে বানানো চিকেন কারি একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর চিকেনগুলো সিদ্ধ হয়েছে, আর কারির কালারটাও খুব সুন্দর এসছে। দেখুন এইভাবে খুব কম সময়ে আপনারা খুব সহজেই এরকম চিকেন বানিয়ে নিতে পারেন বাড়িতে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। অল নোটিফিকেশান অন করে নেবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কীরকম লাগলো আপনাদের। আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, এই রকম লাল লাল চিকেনের গ্রেভি, চিকেন কারি ভীষণ ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজকে তবে আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে।